আজকে রুকু রুকু অনেকদিন ধরে আসছে না কেন? কি হচ্ছে ওর? তার বাবা নাকি অসুস্থ। কবে থেকে? খোলা আকাশের নিচে কি সার্কাস বসেছে কেন? আপনারা আবার আসছেন? আমাদের কাজ তো এখন শেষ হয়নি। কাজ শেষ হলে আসা বন্ধ করবো। শোন মাস্টার, একটা কথা মনোযোগ দিয়ে শুনে রাখ। মাহাকে আর ডিস্টার্ব করবে না। মাহাকে পড়াতে যত দরকার নেই। খুব বড় বিদ্যান এসে গেছো না? মাহার পিছে পিছে কি? তোমার কাউকে পড়াতে যাওয়ার দরকার নেই। আর আমরা কে চিনোস? চিনোস আমাদেরকে? এলাকার ছেলে পেলাম। কোন এলাকায় থাকি, কি করি খবর রাখোস? আমাদের হাত কত দূর লম্বা জানোস? কলজা পর্যন্ত যাবে আমাদের হাত। এটা তোর ফাইনাল ওয়ার্নিং দিচ্ছি। আর যদি ফার্দার শুনি যে মার আশেপাশে তোর নামটা, অবস্থা খারাপ করে দেবো। আর এগুলো বন্ধ কর। এই উঠে এখান থেকে যা। এই কেউ কারো জায়গা থেকে নড়বে না। তোর তো সাহস কম না। তুই আমার এলাকায়, আমার স্কুলে, আমার ক্লাসে এসে দাঁড়িয়ে আমাকে থ্রেট দিচ্ছিস। আমাকে থ্রেট দেওয়ার তোর কি যোগ্যতা? তোরটা বাদ দেখ, আমারটা শোন। এসএসসি, এইচএসসি, ইউনিভার্সিটি প্রত্যেকটা পরীক্ষায় প্রথম বিভাগে পাশ করেছি। অনেক কষ্ট করে লেখাপড়া শিখেছি, পরিবার থেকে আদব কায়দা শিখেছি, সমাজ থেকে দেশকে ভালোবাসতে শিখেছি। তোর যোগ্যতা কি? তোদের যোগ্যতা বলার যোগ্যতাটা আসলে হয়নি। তোদের যোগ্যতা আমি বলে দিচ্ছি। প্রথম যোগ্যতা হলো তোরা তোদের বাপের হোটেলে খাস। দ্বিতীয় যোগ্যতা হলো কোনো ভালো কাজ তোদেরকে দিয়ে আসলে সম্ভব না। তৃতীয় যোগ্যতা হলো তোরা লেখাপড়া জানিস না, আর তোদেরকে দিয়ে সেটা সম্ভব না। চতুর্থ যোগ্যতা হলো তোরা বাপের টাকায় ফুর্তি করিস, নেশা করিস, অন্যায় করিস, আর যারা এসবের বিপক্ষে তাদেরকে ঘৃণা করিস, তাদের ক্ষতি করার চেষ্টা করিস। বাস। স্যার, ইলেকট্রিক আমি চিনছি। কিভাবে? আমাকে বস্তির পিছিয়ে যারা স্যার আছে না, হ্যাপি স্পিডে গাড়ি চালাইছে, একটা ছাগল মেরে লইছে। খাঁটি চন্দন, ময়শ্চারাইজার, জ্যাসমিন ও গোলাপের সৌরভে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এই যে আবার তুই দুইটা ভুল উচ্চারণ করলি। হেভি না, হেভি হবে, আর স্পিরিটে না, স্পিডে। স্যার, এক্সারসাইজ করার পরে এটা মুখস্থ করে নিমুনি। আচ্ছা ঠিক আছে, কি করা যায় বলতো? স্যার, হুমায়ুন চাচার ডাক দেই। না না দারোগা চাচা আচ্ছা আচ্ছা দাঁড়া, ওদেরকে জিজ্ঞেস করি। তোদের হাতে অপশন দুইটা, হুমায়ুন চাচা আর দারোগা চাচা। হুমায়ুন চাচা মানে এই এলাকার মানুষজনের হাতে গণধোলাই, আর দারোগা চাচা মানে মামলা। কোনটা চাস? স্যার, আমাদের আমাদের ভুল হয়ে গেছে। আমরা আসলে এখানে আমাদের স্বইচ্ছায় আসিনি। আমাদেরকে মাহা পাঠাইছে। ভালো হতে কিন্তু টাকা লাগে না, খারাপ হতে লাগে। তাই বলছি, যত তাড়াতাড়ি পারো ভদ্র মেয়ে হয়ে যাও, নিয়মিত পড়ালেখা করো, আর চাইলে আমার হেল্প নিতে পারো। তুমি তো জানো যে আমি গরিব ছেলেমেয়েদেরকে পড়াই। তুমি চাইলে ওই স্কুলে ভর্তি হতে পারো। আপনি আমার শাস্তি দিচ্ছেন। আর বাবার সাথে সাথে আমাকে অপমান করছেন, তাই না? আমি চাইলে তোমাদেরকে তোমাদের বাড়ি থেকে বের করে দিতে পারি, শুধু তোমার বাবার করজোড় অনুরোধে উনি আমার কাছে কিছু সময় দিয়েছেন। বলেছেন পরীক্ষা শেষ হলে তোমাকে নিয়ে অন্য কোথাও চলে যাবে, তাই তোমাকে পড়ালেখায় নিয়মিত হতে বলছি। আচ্ছা, কিন্তু আমার কলেজ তো এখন ছুটি ছুটি শেষ হোক, তারপরে আপনি পড়াশোনা শুরু করুন। তুমি এমন কোনো রেগুলার স্টুডেন্ট না যে রেগুলার ছুটি উপভোগ করবে। যতদূর জানি তোমার প্রিপারেশনের যে অবস্থা, দিনরাত পরিশ্রম করেও তুমি ভালো রেজাল্ট করতে পারবে কিনা সম্ভব। তবে হ্যাঁ, আর আমি যেহেতু পড়াশোনার বিষয়টাকে বিশেষ সম্মানের সাথে দেখি, তাই এতটুকু বলতে পারি, যদি তোমার রেজাল্ট ভালো করো, তোমরা যাতে ওই বাড়িটাতেই থাকতে পারো, সে বিষয়টা আমি ভেবে দেখব। নাও